বলো 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 কোথায় কেটেছে? ওয়ার্ডে কাজই হয় না কেন? উত্তর চাই আমাদের। 11 নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে না, ট্রেন হচ্ছে না, একটা ভালো রাস্তা যেখানে রাস্তার প্রয়োজন নেই, পাকা রাস্তা আছে সেইখানে রাস্তা হয়েছে। শোন না, এটা হলো না কেন? শোন না, আমাদের কাগজ আগে যদি আমাদের কিছু না আমাদের ড্রেনের দরকার বলেছিলাম না, আপনি বলছেন ফান্ডে টাকা আসেনি, কিন্তু যেখানে রাস্তা রয়েছে পাকা সেখানে কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা হচ্ছে সেখানে রাস্তা হয়ে গেল দিদি, আমরা যেখানে ঘরের মাল সেখানে। বর্তমানে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির সহায়তায় আমরা এই বছর অনেক কিছু পেয়েছি, যেটা কিছু কাজ হয়েছে, কিছু হচ্ছে। আমার হাতে তার লিস্ট আছে, বাজারপাড়ায় অনেক কাজের লিস্ট আছে, কিন্তু সবাই তো জানেন না, এক এক করে বলা সম্ভব না। সবাইকে আজকে পেয়েছি, আমি বলতে পারবো আমার কি কি কাজের অর্ডার হয়ে আছে বাজারপাড়ায়। এইবার ব্যাপারটা হলো, আপনারা বর্ষার সময় আজকে যে ঘটনাটা ঘটেছে এটা বর্ষার সময় আমরা মেনে নিয়েছি, কিন্তু শীতকালেও এই পচা জল দীর্ঘদিন ধরে জমে আছে। আপনারা যে অবরোধ করেছেন এইটাকে সম্মান জানিয়ে আমি বলছি, কারণ ঠান্ডার সময় বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, এই জল পাড়িয়ে যাবে, ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। কারণটা কিভাবে হচ্ছে না হচ্ছে, জলটা তো আমরা ফেলতে আসছি না, বৃষ্টিও হচ্ছে না, তাহলে মানুষের ব্যবহৃত জলটাই যাচ্ছে। তাহলে এই ব্যবহৃত জলটা পাস করবো, আমরা অনেকবার চেষ্টা করছি কোথা থেকে কোথায় ফেলবো, সবাই ফেলারও জায়গা পাচ্ছি না। যারা চারিদিকে বাড়ি হয়ে গেছে, কোথাও ফেলতে পারছি না। আমরা ফেলতে গেলে জলটাকে হয় রোডের উপর দিয়ে ফেলতে হবে বা কোনো পুকুরে ফেলতে হবে। পাম্পও আমরা নিয়ে এসেছি, পাম্পও দেবো, কিন্তু সেটাকে ফেলে আমাদের এখন এই মুহূর্তে আমি কালকে এইসব খবর পেয়ে আমি চেয়ারম্যানের কাছে আগে ছুটেছি যে এই অবস্থা হয়েছে, কী করবো আমি, আমার প্রপোজাল দেওয়া আছে, আমি ফান্ড পাচ্ছি না, আমি কী করে করবো। তখন আমাকে বললো পাম্পের ব্যবস্থা, আমি পাম্পের ব্যবস্থা করেছি। তার মধ্যে ছাই, আমার 5 গাড়ি ছাইয়ের কথা বলা হয়ে গেছে, ছাই দিয়ে অন্তত পাম্পটা জলটা সরিয়ে উঁচু করে দাও, তার আপাতত করে যতক্ষণ আমার ফান্ডটা আসছে, এই ফান্ডটা আসলে তারপরে তো আমি করবো।